বাড়িতেই সাউথ ইন্ডিয়ান স্টাইলে ধোসা বানাতে গিয়েছে আমার সাথে এরকম নাজেহাল অবস্থা হবে সত্যি বুঝতে পারি। হঠাৎ করে ইউটিউবে একটা ভিডিও দেখে আমারও ইচ্ছা হয় বাড়িতেই ধোসা বানানো, আর সেই মতোই সমস্ত কিছু জোগাড় করে আগের দিন রাত থেকে পরিমাণ মতো চাল আর তার সাথে বিউলি, অরহর আর ছোলার ডাল ভিজিয়ে রেখে ভালো করে একটা পেস্ট বানিয়ে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। এরপর কয়েক টুকরো আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম। এইবার মশলাটা বানানোর জন্য তেলে কালো সর্ষে ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা আলু, সামান্য কুচনো পেঁয়াজ আর কারি পাতার সাথে সামান্য হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা রেডি করে নিয়েছিলাম। এরপর সাম্বার বানানোর জন্য কয়েকটা নারকেলকে ভালোভাবে কুচি করে নিয়ে এর সাথেই পরিমাণ মতো লঙ্কা, নুন, চিনি আর ভেজে রাখা ছোলার ডালকে মিশিয়ে সামান্য আদা অ্যাড করে এটাকে ভালো মতো পেস্ট বানিয়ে নিলে রেডি হয়ে গেছিল আমাদের সাম্বারও। তো সমস্যা তো এবার শুরু হয়েছিল। আমাদের করে রাখা ওই পেস্টটার মধ্যে গুঁড়ো চিনি আর নুন মিশিয়ে নিলেই আমাদের ধোসার পেস্টও রেডি হয়ে গিয়েছিল। এবার তাওয়া গরম করে ভিডিওর মতো করে এর মধ্যে জল ছিটিয়ে আমি তো ধোসা বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু এটা কিছুতেই ধোসার মতো তো হচ্ছিলই না। আর এরপর আমি বারবার এগুলোকে ভালোভাবে বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু এগুলো তো একটাও হচ্ছিল না। এরপর অনেক কষ্ট করে একটাকে রেডি করেছিলাম, কিন্তু টেস্টের দিক থেকে এগুলো তো মোটামুটি ভালোই হয়েছিল। আর তোমরা কে কে বাড়িতে ধোসা ট্রাই করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।